করছো? শুনবে তো? মানে আগে তুমি বলো। আমাকে দাদার বাড়িতে নিয়ে যাবে? মানে না, যাবে? আমাকে নিয়ে যাবে? বলেছি যখন নিশ্চয়ই নিয়ে যাব। কেন, আমার উপর ভরসা নেই তোমার? আছে। আচ্ছা মেজবু, তুই কি রে এতকাল ধরে ঘর করছিস? দেবুটাকে চিনলি না? ও বললো আর তুই চিরটা কাল একই রকম রয়ে গেল ছেলেটা। মন বলে যদি কোনো জিনিস থাকে তার। ঠান্ডাটা পড়ে যাচ্ছে, লেপ কম্বলগুলো রোদে দিতে হবে। মেজবু আয় দিকে টাকা। আরে দেবতার উপর রাগ করে নিজেকে শাস্তি দিস। এবারে কিন্তু পেটেরটা ভোগ। তার কি দোষ? হ্যাঁ, চমৎকার চমৎকার, আরে তো জিতে গেলে ভাইয়া। বাহ বাহ, অক্ষম খেলেছে তো এ। রোজ ভাইয়া, তোমার ভাই তো দিনে দিনে পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছে। তাই তো দেখছি। দেখা বলি স্নো পাউডার মাখা ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে তাস টাসের অভ্যেস করছিস নাকি রে? কি যে বলেন, সে তো বিধবা। হ্যাঁ লাইরিদা, এই বিধবা মহিলার স্বামী কিন্তু বিলেত ফেরতছিলেন। এইবারেই বোঝা গেল বিলেতি এসেন্সের উৎস। এই শুরু হলো, শুরু হলো। বিকেল হতে না হতেই একেবারে লজ্জা শরমের বালাই নেই। উফ, আর হাবাতের দল। আরে প্রবোধ বাবু যে আমাদের দিকে একবারও না তাকিয়েই চলে যাচ্ছেন যে, আমরা কি এতই অস্পৃশ্য বা অসুচি নাকি? আরে, আসুন আসুন আসুন, হ্যাঁ, বসুন বসুন বসুন। না ঠিক আছে, অনেক কাল তো আপনার সঙ্গে এক হাত খেলাই হয়নি। হ্যাঁ, আরে বসুন বসুন বসুন। না ঠিক আছে, আমি এক না না, কি প্রবোধ বাবু, আপনি কি এসব আবার দেখ দিয়েছেন নাকি? না না, তা নয় তা নয়। আচ্ছা প্রবোধ বাবু, অত কিন্তু কিন্তু করার কি আছে বলুন তো? না আসলে ওই ওই শরীরটা তেমন জুত নেই, তাই ভাবছিলাম ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। ইসদার আমার ঘরের প্রতি বড় টান। বোঝেনি তো, বিবাহিত জীবন, তার উপর শরীরটাও প্রায়শই একটু খারাপ টারাপ হয়। প্রভাস ভাই, তুমি চুপ করো তো। আসুন আসুন, বসুন বসুন। রোজই তো শুয়ে পড়েন, তা আজকে এক হাত খেললে শরীর খুব একটা খারাপ করবে না। বসুন বসুন। শেষ ঠাকুরপোকে বলে দেব, যেদিন করে বাড়িতে তাসের আসর বসাবেন যেন বেশি দুধের ব্যবস্থাও রাখেন। থাক না মেজবু, একটা দিন আধ বাটি করে দুধ খেলে কি হবে? এ তো আর একটা দিনের ব্যাপার নয়, এটা নিত্য দিনের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি তুই এই নিয়ে এবার একটা অশান্তি করবি। দুটো ন্যায্য কথা কইলে যদি অশান্তি হয় তাতে কি করতে পারি? মেজ বউ তো আর হঠাৎ করে বোবা হয়ে যেতে পারেন। আর এক কাপ চা লাগবে। মেজদার তো বাড়ি ঢুকেই তাসের আড্ডায় বসে গেছে।